ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করতে চলেছি যে মেকআপের ওপরে রয়েছে। তো যারা অনেক সময় প্রবলেম হয় না, মেকআপ করে হয়তো কিছুক্ষণ বেরোলে তারপরে মুখটা কালো লাগছে বা কোনো জায়গা থেকে মেকআপ হয়তো উঠে যাচ্ছে বা গলে যাচ্ছে, সেই সব প্রবলেমটাকে তোমাদেরকে আজকে আমি দূর করে দেবো। কিভাবে মেকআপ করলে তোমাদের এই প্রবলেমটা হবে না। তোমরা যদি প্রপার ওয়েতে ঠিকঠাক পরপর যদি স্টেপ দিয়ে যদি মেকআপ করতে থাকো, কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তো চলো স্টার্ট করে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো শুরু করে দেখাই। তো প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তার জন্য তোমরা যে ওয়েট টিস্যু হয় সেই ওয়েট টিস্যু দিয়েও ক্লিন করতে পারো বা কটন ক্লিনজার দিয়েও এইরকমভাবে পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছ। দেন এরপরে একটা টোনার অ্যাপ্লাই করবে ফেস। দেখো কত ময়লা ছিল এটার মধ্যে, দেখে কি মনে হচ্ছিল দেখে মনে হচ্ছিল যে কোনো ময়লা নেই, কিন্তু দেখতে পাচ্ছ এর মধ্যে কতটা নোংরা ছিল। নেক্সট একটা ফেস টোনার ইউজ করছো। তো আমি এখানে আমার স্কিন টাইপস অনুযায়ী কেয়াশেটের ল্যাভেন্ডার ফেস টোনারটা আমি ইউজ করে নিচ্ছি। তো তোমাদের স্কিন টাইপস অনুযায়ী যে টোনারটা যাবে তোমরা সেই টোনারটাই ইউজ করে নাও। এবার এটা আমি কিছুক্ষণ ওয়েট করে যাবো, যতক্ষণ না আমার স্কিনের মধ্যে এটা অ্যাবজর্ভ করছে ততক্ষণের জন্য আমি একটু ওয়েট করে যাব। নেক্সট আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার কাছে এই মুহূর্তে আমার স্কিন টাইপস অনুযায়ী যে ময়শ্চারাইজারটা আছে আমি সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পর আমি কিছুক্ষণ স্কিনটাকে রেস্টে দিয়ে দেবো, মানে মিনিমাম 5 মিনিটস মতন, যাতে ময়শ্চারাইজারটা আমার স্কিনের মধ্যে খুব ভালো ময়শ্চারাইজড হয়ে যায়, অ্যাবজর্ভ করে নেয়। আমার ফেসের যে ময়শ্চারাইজারটা ছিল সেটা কিন্তু একেবারে অ্যাবজর্ভ হয়ে গেছে, 5 মিনিটও হয়ে গেছে। তো এবার আমি আইব্রোটাকে প্রথমে ড্র করে নিচ্ছি। মেকআপ করতে গেলে অনেক প্রোডাক্ট দিয়ে অনেকভাবেই কিন্তু মেকআপ করা যায়। তো তোমার কাছে যেটা আছে সেই জিনিসটা দিয়েই মেকআপটা করো না, কিন্তু ভালোভাবে প্রপার ওয়েতে করো। মানে কোনটার পরে কি লাগে সেই রকম প্রপার যদি মেকআপটা করো, তাহলে কিন্তু কখনো কালো হয়ে যাবে না বা উঠে হয়ে যাবে না, কখনো আনইভেন হয়ে যাবে না, এই প্রবলেমগুলো কিন্তু কখনোই হবে না। তো এবার আমি আইব্রোটাকে ভালো করে ড্র করে নিচ্ছি। আর আইব্রো যাদের ড্র করতে খুব প্রবলেম হয় তারা কিন্তু আমাকে বলতে পারো, আইব্রোটাকে প্রপারভাবে কিভাবে ড্র করা যায় সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব নেক্সট কোনো ভিডিওতে। ওটা করে নিলাম। এবার আমি এটাকে ঠিকঠাকভাবে শেভে আসার জন্য একটা কনসিলার ইউজ করছি। কনসিলারটা অ্যাপ্লাই করার জন্য আমি একটা ব্রাশের মধ্যে কনসিলারটা নিয়ে নিচ্ছি। এবার আমি আইব্রোটাকে ভালো করে কাটিং করে নেব। আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আইব্রোটা আমার একেবারে ড্র হয়ে গেছে। এবার আমি একটা ফেসেতে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে রয়েছে কালার বারের জেল প্রাইমার, তো আমি এটা দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের আই এরিয়ার নিচেতে ডার্ক সার্কেল রয়েছে বা স্কিনের মধ্যে কোনো রকম স্পট আছে, তার জন্য এই অরেঞ্জ কারেক্টারটা আমি এখন অ্যাপ্লাই করে নেব। অরেঞ্জ কারেক্টারটা লাগানোর পরে আমি এটা দিয়ে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। এখন আমাকে একটা বেস্ট কিছু দিয়ে নিতে হবে, তার জন্য আমি একটা স্কিনের মধ্যে একটা বেস্ট দিয়ে দিলাম। আমি একটা কনসিলারই অ্যাপ্লাই করে নিলাম অরেঞ্জ কারেক্টারগুলোর ওপরে। এটা ব্লেন্ডিং এর পরে আমি আমার স্কিন টোনে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। কিন্তু যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে সেটা যেন তোমার স্কিন টাইপসেরই হয়, অন্য এক্সেড ফেয়ার বা কোনো রকম একটু বেশি ফেয়ার এইগুলো কিন্তু অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু স্কিনটা কিন্তু কালো হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি থাকে, বা প্যাচি হয়ে যাওয়ার চান্স বলাটাই ভুল, প্যাচি হয়ে যাবে। তো এখানে কিন্তু তোমার স্কিন টোন ওয়াইজ তুমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছো স্কিনের মধ্যে। এবার ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব স্কিনের মধ্যে।
ফাউন্ডেশনটা আমার সারা ফেসের মধ্যে আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আমার হাইলাইট জোনগুলোতে ভালো করে একটু কনসিলার অ্যাপ্লাই করে নেব। আয়ের নিচের পোর্শন, নোসের উপর পোর্শন, এই জায়গাটা, এই জায়গাটায় আর এই জায়গাটায়, এগুলো আমি ব্লেন্ডার দিয়ে আবার ফের ভালো করে ব্লেন্ড করে নেব। এটা আমার কনসিলারটাকে করা হয়ে গেল। এবার আমি যাদের স্কিন যারা খুব হেলদি, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ঝুলে যায় বা এই গালগুলো অনেকটা ভারী হয়ে যায়, বা নোজটা আমার ক্ষেত্রে যেমন আমার নোজটা খুবই বাজে এই জায়গাটা বসা, তো তার জন্য একটা কন্ট্রোল করে নেব। এই গালের এই পোর্শনটা, নোজের এই জায়গাটা, এটাকে আবার ফের ভালো করে নিচের দিকে একটু ব্লেন্ডিং করে নিলাম, স্কিনের সাথে ভালো করে মিক্স করে নিলাম এই জায়গাটা। শাড়ি আর আমার জুয়েলারি সব কিছু আমি মিলিয়ে আমি একটা খুব লাইট ওয়েট একটা আই মেকআপ করে নেবো এখানে, কারণ আমার আই পোর্শনটা খুবই বাজে, আইটা খুব ঢোকা, তো সেই জন্য আমি আমার আই অনুযায়ী যেটা মানাবে আমি সেই মতন একটা আই মেকআপ করে নেব এখন। এই যে এবার আমি আই মেকআপটা করে নিচ্ছি। শ্যাডোটা অ্যাপ্লাই করার পরে এরপরে আমি একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ঘরে যাচ্ছি। মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি স্কিনের মধ্যে একটা লুজ পাউডার অ্যাপ্লাই করব। পাউডারটা নিয়ে এরকমভাবে ভালো করে একটু ঝেড়ে নেবে। এবার আমি আসবো ব্লাসার আর হাইলাইটারে। তার সাথে আমি যেহেতু এর আগে ক্রিম কন্ট্রোল দিয়েছিলাম, এবার আমি একটু ডাস্ট কন্ট্রোল অ্যাপ্লাই করে নেব। প্রথমে আমি কন্ট্রোলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কন্ট্রোলটা অ্যাপ্লাই করার পরে এবার আমি চলে আসছি ব্লাসারে।
এই যে আমার কাছে রয়েছে সুগারের ব্লাশার প্যালেট, তো আমি সুগারেরই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি হাইলাইটারে এই পোর্শন দুটো প্লাস নোসের এই এরিয়াটা গালের এই জায়গাটা কপালের এই পোর্শনগুলোতে অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি চলে আসবো লিপস্টিকে। আমার প্রায় মেকআপ একেবারে শেষের পথে, তো এবার চলে আসবো লিপস্টিকে। দেখো বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর হেল্পফুল মনে হলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। কিন্তু কেমন লাগছে ফাইনালি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু।